হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মুন্না আছি আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরবাদ এবং দাগি নিয়ে। শাকিব খানের ফ্যান এবং আফরান নিশোর ফ্যান, তাদেরকে নিয়ে কথা বলবো। ভাই, এখানে বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, সেই নাটক থেকে আসছে আরফিন শুভ, সে হলে তার মুভি মুক্তি পেয়েছে, তার মুভির গল্প ভালো। শাকিব খানের মুভি হলে মুক্তি পায় সবসময়, সেই নাটক করা নেই কোনো দিন। তার মুভি মুক্তি পাচ্ছে, তার মুভিটাও ভালো, অসাধারণ, আমি দেখেও এসেছি। আরফান নিশোর তার মুভিটা এখনও দেখা হয় নাই, আশা করি তারটাও খুব শীঘ্রই দেখে ফেলবো। কথা হচ্ছে যে ফেসবুকে ঢোকা যাচ্ছে না, মানে শাকিব খানের ফ্যানরা নিশোর ফ্যানদেরকে ছোটো করে, নিশুকে ছোটো করে কথা বলতেছে, আবার নিশোর ফ্যানরা শাকিব খানকে ছোটো করে কথা বলতেছে। আরে ভাই, নিজেদের মধ্যে এত চুলকাচুলকি কেন ভাই? এত এত হিংসা কেন? এত হিংসা করলে তো কোনো জিনিস কোনো দিন এগিয়ে যাবে না। কথায় আছে, হারি জিতি নাহিল আজ 10 মিলে করি কাজ। বরবাদ সিনেমা ভালো হয়েছে। বরবাদের যারা আছেন ফ্যান, ভক্ত, ফলোয়ার, শাকিব খানের ভক্ত ফলোয়ার যারা আছেন, তারা অবশ্যই দাগিকে সাপোর্ট দেবেন। দাগির যে আরফান নিশোর যে ভক্ত ফলোয়ার রয়েছে, তারা অবশ্যই বরবাদকে সাপোর্ট দিবেন। একজন আরেকজনকে সাপোর্ট দিবেন। সবাই বলবেন যেন হলে এসে মুভিটা দেখে, দুজনের মুভিটাই যেন হলে এসে দেখে, তাই না? এত ভাব নেই, আরও কিছু নাই, এত ছোটো কারোর তো কিছু নাই। এত ভাব নিলে, এত করলে কি টাকা পাচ্ছেন আপনারা? পাচ্ছেন না তো। দুজি মিলেমিশে বলেন, বরবাদকে দেখতে বলেন, নিশো দাগিকেও দেখতে বলেন, তাহলে আপনাদের মধ্যে একটা বাংলা সিনেমা, তারা আরও তাদের টাকাটা উঠে আসলে, মুভি সিনেমার টাকাটা উঠে আসলে, তারা ফিউচারে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবে। তারা আরও আরও যেন আপনাদের জন্যই তারা কাজ করে, আপনারা ভালো গল্প দেখতে পারবেন। বরবাদের পর আরও বেস্ট কিছু হয়তো শাকিব খান নিয়ে আসবে। আরফান নিশোর এখন এরকম মুভি বানাইতেছে, নেক্সটে দেখা যাবে যে প্রথম তার 1-2 সিনেমা, যখন শাকিব খান 1-2টা সিনেমা করছিল তখন এরকম আহামরি সফলতা পায়নি যে আরফান নিশো যে সফলতা পাচ্ছে 1-2টা সিনেমা দিয়েই, তাই না? মানুষকে সুযোগ দেন। ইন্ডিয়াতে দেখেন সালমান খান, শাহরুখ খান, আমির খান, কত হিরো আছে এখানে, আমি নামও জানি না, 14-15টা হিরো, সবগুলার কাজে একজন দেখে, সাপোর্ট দেয়, দেয়। সো কেউ বলে না যে মুভিটা দেখেন না, করেন না, ঠিক আছে? এটা কেমন ভাই? এটা নিজেদের দেশের সিনেমার জন্য তো হিংসা করে তো হবে না। আমাদের সবাইকে সাপোর্ট দিতে হবে। সাকিবিয়ান বলেন বা আরফান নিশোর ফ্যান বলেন, সবাইকে সাপোর্ট দিতে হবে। তাহলে তো এর পরবর্তীতে ভালো ভালো সিনেমা আসবে। এরপরে তারা ভালো মানুষ, যারা প্রডিউসার আছে, তারা শক্তি পাবে, তারা টাকাটা উঠে আসলে তারা আরও 3 গুণ 4 গুণ টাকা খরচ করতে, তারা নির্দ্বিধায় খরচ করবে। আরও বেস্ট সিনেমা আসবে। আপনাদেরই তো লাভ। আপনাদের তখন তামিলের দিকে খুঁজতে হবে না, তামিল ভাষা বুঝি না, কিছু না, ওইগুলোর দিকেও মন দিয়ে দেখেন। ভাষা না বুঝলেও, হিন্দি না বুঝলেও দেখেন যে ওয়াও, ভিডিওগ্রাফি সুন্দর, এই সুন্দর, তাই না? এইসব হিংসা টিংসা বাদ দেন। ফেসবুকে ঢুকতে পারতেছি না, বরবাদের নিয়ে পচাইতেছে, আবার আরফান নিশোকে নিয়ে পচাইতেছে। কেন ভাই? পচানোর কী দরকার? সাপোর্ট দে ভাই তোরা। একজনকে সাপোর্ট দিলেই তো হয় ভাই। হিংসা বাদ দেন। বাংলাদেশের মানুষ এরকমই, কেউ উপরে উঠলে শুধু নিচের দিকে টানতে থাকে। এগুলা হিংসা ঝামেলা না আপনারা ক্রিয়েট করেন। শাকিব খানের সাথে আরফান নিশোর কোনো খারাপ সম্পর্ক না, তারা ঠিকই ভালো আছে। শাকিব তামিমের মধ্যে সাকিবিয়ান, তামিম মিয়ান, এগুলা লাগাইছেন না আপনারাই মিয়া, ঠিক আছে? ওদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা নাই। হ্যাঁ, মনোমালিন্য হতে পারে, একসাথে একটা বাপের সাথে মার সাথেও আপনার ঝগড়া লাগে, তাই বলে কি পুরা আপনার বাপ মা খারাপ, আপনি অনেক ভালো, আপনার বাপ মা ভালো, আপনি অনেক খারাপ, এমনটা না। সাকিব তামিম একসাথে থাকলে ঝগড়া ঝামেলা হতেই পারে তাদের মধ্যে। তাদেরকে নিয়ে সাকিবিয়ান, তামিমিয়ান একজন আরেকজনকে ছোটো করতেছে। তামিম অসুস্থ, তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। ভাই, আগে মানুষত্ববোধ আনেন। এবারে বরবাদ সিনেমাটা দেখছি, অসাধারণ হয়েছে। আমিও শাকিব খানের ভক্ত, তাই বলি কি আরফান নিশো এটা না। আরফান নিশো খুব ভালো, সেও খুব ভালো সিনেমা করতেছে। তার প্রথম সিনেমার সুড়ঙ্গ, আমি সুড়ঙ্গ মুভিটা দেখে জাস্ট কান্না করে দিয়েছি। ভালোবাসার জন্য মানুষ কত কষ্ট করে, ঠিক আছে? তো এখন দেখা হয় নাই আরফান নিশোর যে দ্বিতীয় সিনেমাটা যেটা, বাট এটা খুব শীঘ্রই দেখবো। আমি বাংলাদেশের যতগুলো সিনেমা ভালো হয় সবগুলোর পক্ষে আছি। সিয়াম আহমেদের জঙ্গলি হয়েছে, এটাও আই থিঙ্ক অনেক ভালো হয়েছে সিনেমাটা, আমি দেখি নাই, বাট সেটাও দেখবো, ঠিক আছে? এইসব ঝগড়াঝামেলা বাদ দেন। বরবাদ, দাগি, দুইটাই দেখেন, এই জন্য কিন্তু সাপোর্ট দেন। তাহলে ওরা আরও ফিউচার আরও ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারবে। ধন্যবাদ।